ইরানকে বোমা মারল আমেরিকা। যুদ্ধ কি শুরু হয়ে গেছে? দিনটা ইতিহাসে লেখা থাকবে 22 জুন 2025। সকালে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের 3টি প্রধান পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস। বিশ্ব এখন শ্বাসরুদ্ধ। যুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো এই হামলার পেছনে আসল কারণ কি, আমেরিকার স্বার্থ কি, ইরান কি এবার সত্যি প্রতিশোধ নেবে। ভোররাতে মার্কিন স্টেলথ বোমার এবং টোমাহাউক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আকাশপথে আক্রমণ করে ইরানের 3টি গোপন পরমাণু কেন্দ্রে, ফর্দো, নাটাঞ্জ ও ইস্ফাহান। এই হামলার পরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আমরা সফলভাবে ইরানের পরমাণু হুমকি বন্ধ করেছি। এটা একটা বড় সাফল্য। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছেন বহু বিজ্ঞানী হতাহত হয়েছেন। ইরান সরকার এটাকে যুদ্ধ ঘোষণা বলে উল্লেখ করেছেন। অনেকেই ভাবছেন কেন আমেরিকা এই সময় ইরানকে আক্রমণ করলো। মূলত 3টি কারণ। ইরান পরমাণু বোমা বানাচ্ছিল বলে গোয়েন্দা তথ্য। মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয় ইরান নাটাঞ্জ কেন্দ্রে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। এটি ছিল পরমাণু বোমা তৈরি করার একেবারে শেষ ধাপ। ইসরায়েলকে রক্ষা করা। আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তারা চায় না ইরান বোমা তৈরি করুক। ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য, ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন। যুদ্ধ জয় তার জনপ্রিয়তা বাড়াতে পারে। আমেরিকার স্বার্থ কি? এখন প্রশ্ন আসে, ইরান ইসরায়েলের ঝামেলায় আমেরিকা কি স্বার্থ আছে? প্রথমত তেল। মধ্যপ্রাচ্যের একটি বড় অংশের উপর আমেরিকার নিয়ন্ত্রণ থাকতে পারবে, কারণ এখান থেকেই বিশ্বের অনেক তেল সরবরাহ হয়। ইরান যদি আধিপত্য বাড়ায় তবে মার্কিন প্রভাব কমে যাবে। দ্বিতীয়ত রাজনৈতিক ক্ষমতা। ইরান হচ্ছে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ। ইরান দুর্বল হলে আমেরিকা আবার মধ্যপ্রাচ্যের শক্ত ঘাঁটি বসাতে পারবে। তৃতীয়ত অস্ত্র কেনা বেচা। আমেরিকার কোম্পানিগুলো শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে পারবে ইসরায়েল ও বিভিন্ন দেশের কাছে। ইরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আবার ইসরায়েল ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ইরানের সেনাপ্রধান বলছে এই হামলার প্রতিশোধ এমন ভাবে নেওয়া হবে যে আমেরিকা কখনো ভুলবে না। হিজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনগুলো সক্রিয় হতে শুরু করেছে। ইরান চাইলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ আরো অনেক দেশ জড়িয়ে যেতে পারে। আজকের এই হামলা শুধু ইরান আর আমেরিকার যুদ্ধ না, এটা শুরু হতে পারে এক বিশ্বব্যাপী সংঘাতের। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি, নাকি নিছক রাজনীতির চাল? কমেন্টে জানাও তুমি কি মনে করো, ট্রাম্প কি ঠিক করেছেন নাকি এই সিদ্ধান্ত বিপদ ডেকে আনবে? এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।